যদি মারবার চাও তাহলে কিন্তু গোপন কথা বাইরে সব জায়গায় বলে দিব, খোদা কেউ আর মানতেছে না তোমাদের, পারো তো আরেক বিয়ে করে লো, এমন কথা বলবো বউ বুঝে হইতে না। ফেরাউন তো কথা বলে না, ঠিক আছে, এদের লোকে তো পারা যাবে না, পালো। হযরত মুসা ঘরে ঢুকে বসছে, পালা শুরু হয়ে গেছে, দুধ খাওয়ার জরুরত। আল্লাহ তাআলা মুসাকে বলতেছে, মুসা দেখা শুনি না মার দুধ মুখে দিস, বুঝা শুনি না মারটা মুখে দিস, কার দুধ খাবি না কিন্তু। ধাত্রী যেগুলো নেই আনে, ধাত্রী তো দুধ খায় না, খাওয়াইতে পারে না, ধাত্রীর দুধ মুখেই নেয় না। একজন খবর দিল একজন আছে, তার দুধ মনে হয় খাবে, তাই বুঝতো মা লিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আইছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা দিয়ে মারে ঢুকতে দিয়ে ঘরে হাসে দিছে, কোলে দিছে, হাসিয়ার আনন্দ চিত্তে মায়ের দুগ্ধ পান করেছে। এবার মার কোলে বসবাসের জায়গা হয়ে গেছে, শেল্টার হিসেবে তো আসিয়া আসেই। মুসার ঘরে লালিত পালিত, মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘরে আবার লালিত পালিত হইতেছে, মা দুধ খেয়ে গেছে। বাচ্চাদের খেলা চিত্তাকর্ষক হয়, বাচ্চাদের খেলার ভেতরে একটা আকর্ষণ থাকে। এ কারণেই রাত জেগে বাতি জ্বালায়া মা আর বাবা সন্তানের খেলা দেখে। মুসা আলাইহিস সালাম তো খেলতেছেন, মুসা আলাইহিস সালামের খেলা ফিরআউন আসিয়া বসে বসে দেখে। একদিন তো মুসা আলাইহিস সালামের হাসি আর তার খেলা ফিরআউনকে আকর্ষণ করে ফেলেছে। এর কোলে লইতে মনে চাইতেছে, কোলে লইছে, কোলে লইলে কি হবে, নবীদের কিছু শান। দুনিয়ার বাচ্চা দেখলেই যদি কোলে নিতে মনে চায়, নবীদেরকে কোলে মনে নিতে মনে চাবে না কেন? কারণ নবীদের কিছু শান শোনেন। আমি যদি আপনাদের এখানে নবীর শান আলোচনা করি ঘন্টার পর ঘন্টা লাগবে। মুখতাসারে নবীদের কয়েকটা শান শুনুন। নবীদের বহু শানের ভেতরে এটাও একটা শান। নবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতি মাটির দ্বারা তৈরি করেছেন বিধায় পৃথিবীর সকল পয়গম্বররা যার যার যুগের শ্রেষ্ঠ সুন্দর চেহারার অধিকারী। আরে আস্তে কম সুবহানাল্লাহ, আস্তে কম। নবীদের আরেকটা শান হলো নবীরা বাচ্চা বয়সে আকলমন্দ, কামালে আকলের মালিক, পূর্ণ আকলের মালিক। বাচ্চা বয়সী তারা আকলে সলিমের অধিকারী, পূর্ণ আকলের মালিক। এ কারণেই বাচ্চা বয়সে নবীরা কত ফয়সালা দিছে। ঝগড়া লেগে গেছে, সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়সে ফয়সালা দিয়ে দিছে। হযরত সফিয়া ঝগড়া লাগছে, বাচ্চা বয়সে নবী আলাইহিস সালাম নিজের গায়ের চাদর খুইলা কোনায় কোনায় ধরায়া ঝগড়া মিটায় হযরত আসওয়াদ কাবার কোনায় উঠায় দিছে। আকলে সলিমের মালিক, পয়গম্বররা জন্মসূত্রে পূর্ণ আকলের মালিক। পয়গম্বরদের আলাদা একটা শান হলো পৃথিবীর সকল পয়গম্বররা জন্মসূত্রে ইলমে শরীয়তের মালিক। এ কারণেই পৃথিবীর কোন পয়গম্বর বাচ্চা বয়সেও সগীরা কবিরা গুনাহ করেন না। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরদের শান, পয়গম্বররা মাসুম। পয়গম্বররা কি জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, মাসুম। কারণ তারা হালাল হারাম গুনাহ নেক বাচ্চা বয়সেই দেখতে পায়, ইলমে শরীয়তের মালিক। পয়গম্বররা তো দুশমন চিনতে পায়। শুধু তাই না, পয়গম্বররা প্রতিবাদী হয় বাচ্চা বয়সে। বাচ্চা বয়সে পয়গম্বররা প্রতিবাদী। এ কারণেই মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন কোলে নিছে, বাচ্চা মুসা আকলে সলিম দিয়া শয়তান চিনা ফেলেছে, প্রতিবাদ করতেও আর দেরি করে নাই। বুঝমান মানুষের মতো কোলে নেওয়ার সাথে সাথে যখন ঠোঁট আগায় আনতেছে চুমো দেওয়ার লেগা, হাতটা উঠায় নিজের হাতকে প্রাণ করে কাটা
পাঠাইতে 1 সেকেন্ড দেরি করে নাই। ফেরাউন তো বাচ্চা ছাইরা দিয়ে কয়, বলছিলাম না এইটা সেইটা, কি মাইতে আমারে মারলো, গালে ভাগ বসে গেল। আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বাঁচার স্বার্থে মুখে কথা এসে গেছে, ধান্দাবাজি ভাজবানি করতে যাবো না, নিজের গালে নিজে সর মেরে বাচ্চার কথা বলছো, খেয়াল তো করলাম না কে মারলো, নিজেই মারলা না মুসাই মারলো, মনে তো হয় তুমি তোমার গালে নিজে মেরেছো। ফেরাউন বলে না, এটা আকল হবে, এটা নবী হবে, আকল পরীক্ষা করো। আকল পরীক্ষার উপায় স্বর্ণ রাখি, আগুন রাখি, মুসাকে ছেড়ে দেই, যদি সে স্বর্ণ ধরে তাইলে বুঝবো আকল মন্দ নবী জগতে আলম, আর যদি সে আগুনকে না চিনে তাহলে আমারও চিনে নেই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিই। হযরত আসিয়া তো দোয়া করতেছে, আল্লাহ ছেড়ে দেবে দিয়ে আবার স্বর্ণ ধরেও না। বাচ্চা বয়সী নবীরা প্রতিবাদী বিধায়িত। হযরত ঈসা আলাইহিস সালাম মার করে পৃথিবীর সকল চিরন্তন নিজামকে ব্রেক করে এবার পুরুষের স্পর্শ ব্যতিরিকে মায়ের পেটে হযরত ঈসা জন্ম হয়ে গেছে, কোলে লয়ে রয়েছে। আল্লাহকে বলে, আল্লাহ চিরন্তন নীতি রীতি আইন ব্রেক করে আমার কোলে সন্তান, মানুষ দিগাইলে বলবো কি? আল্লাহ বলে, বলবি রোজা রাখছি, কিচ্ছু বলতে হবে না, বাকিটা তো আমার। হযরত মরিয়ম নিজের সন্তান বলে এলাকাবাসীর কাছে চলে গেছে। লোকেরা কয় নেককারের কন্যা, জেনা করে সন্তান নিলা, কার সাথে জেনা করেছো, কে সন্তানের বাপ বলে দাও, আমরা সবাই মিলে শাস্তি দিব। হযরত মরিয়ম বলে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। এই কথা কোনো কাল লাগে, আমি রোজা রাখছি, কিন্তু দেখো না দুধ খাইতেছে, ও রোজা রাখে নাই, ওর লগে কথা কও, ইশারা দিয়ে দেখায় দিয়েছে। লোকজন তো লাঠি উঠায় বলতেছে, মারে সন্তান দূর হয়ে বেরালো, কারণ জেনা করতে করতে আবার ভান তামাশা দেখাইতেছে, বাচ্চার সাথে কথা বলতে কয়, লাঠি উঠাইছে। পয়গম্বর আকল মন্দির মতো মায়ের দুগ্ধ খাওয়া বাদ দিয়ে চেহারাটা ঘুরায় ফেলেছে, বুদ্ধিমানের মতো দুশ্মনদের দিকে নজর করে বলতেছে, এত কথা কেন, কি জানতে আইছো, আমার পরিচয় জানতে আইছো নাকি? আমি তো রোজাদার নই, আমার সাথে কথা বলো, কি জানতে চাও, আমার পরিচয় জানতে চাও, তাহলে শুনে নাও। قال إني عبد الله قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আমার পরিচয় জানতে চাও, আমি আল্লাহর বান্দা, তোমাদের মতো আল্লাহর বান্দা না, আমি নবী, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আমি কিতাবওয়ালা পয়গম্বর, শিক্ষক হয়েছি, শিক্ষক আমি, তোর উস্তাদ, তোরা সবাই আমার ছাত্র, কথা বলবি না, যার যার মতো করে চলে যা। নবীরা বাচ্চা বয়সী প্রতিবাদীও হয়, নবীরা বাচ্চা বয়সী আকল মন্দও হয়। মূল কথায় যাওয়ার আগে হাতে আরেকটা কথা, হাজার হাজার যুব সমাজ, তোমরা যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে একটি কথা বলে দিতে চাই, কান পেতে শুনে নাও। হাবিবে কিবরিয়ার মাধ্যমে এই জমিনে পয়গম্বরদের আগমন বন্ধ হয়েছে মাত্র, তাই বলে কিন্তু আকলমন্দের অথবা ইলমের আগমনকে আসমানের মালিক বন্ধ করেন নাই। কিয়ামত পর্যন্ত নবী রাখবেন ঠিক, কিন্তু ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কাফেরা, যুগ যুগ ধরে যাদের
জমিনে জাতিকে আকল মন্দের মতো হিদায়াতের পথে ডাকবে। মুসা আলাইহিস সালাম তো আকলমন্দ নবী, আকলমন্দের মতো চিনতেছে সব। হাতও কিন্তু স্বর্ণের দিকে যাইতেছে। আল্লাহ তাআলা বলে আজকে আর দেরি করলে চলে না, ইব্রাহিমের মতো যদি বাঁচায় দেই তো কাম সারছে। কিরে জিবরাইল দেখোস না কোন দিকে যাইতেছে? হাত ঘুরা, আগুনে লাগা। আল্লাহু আকবার। হযরত মুসা আগুনের কয়লা হাতে নিছেন। বাচ্চাদের তবিয়ত হলো যেটা হাতে নেয় সেটা মুখেও নেয়। মুখে দিছেন, হাত স্পর্শ হয়েছে, হাত পুড়ে গেছে, মুখে লেগেছে, মুখ পুড়ে গেছে। আসিয়া তো সুযোগ পাইছে। বাচ্চা একটা নিষ্পাপ শিশু যে কিছু বুঝে না, তারা খানা খানা সন্দেহ করে তুমি তাকে এইভাবে মারধর করতেছ, মুখে বলাইতেছ, আমি চাইতেছি বাইরে। এবার আসিয়া বলে গেলাম, ফেরাউন বলে মাপ চাই, যাও না। এটা যুবক হয়ে গেল, একটা কথা জীবনে আর কোনো দিকে করতাম না, আমার কোনো গোপন কথা কারোর কাছে বলল। বাস এবার তো নওজোয়ান পর্যন্ত বসবাসের সুযোগ পেয়ে গেছে। আসিয়া তো আসেই পাশে, বড় হইতেছে। লাদিওয়ালা নবী লাদিয়ানো লাগবো মাদায়ান থেকে কিপ্তিরে মারায়া শোয়েব আলাইহিস সালামের কাছে পাঠাইছে। শোয়েব আলাইহিস সালাম থেকে আসতেছে, এবার খালি লাঠি দিয়ে পাঠাইলে চলে না, নবুয়ত দিতে হবে। পৃথিবীর সব নবীদেরকে জিবরাইলের মাধ্যম দিয়ে নবুয়ত প্রদান করলেও মুসাকে আজকে জিবরাইলের মাধ্যমে ডাকাডাকি নয়, সরাসরি সরাসরি তুর পর্বতে ডেকে নিয়ে বলে ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ তার সাথে কথা বলছি। মুসা পৃথিবীর কোন পয়গম্বরের টুকরা বানাই নাই। ফিরআউনের পরীক্ষার আগুনে তুই টুকরা হয়েছিস, মানুষ তোর সাথে কথা বলে মজা পায় না। এজন্য আমি আল্লাহ নিজে তোর সাথে কথা বলি। তুই আজ থেকে হবি কালিমুল্লাহ, কালিমুল্লাহ, কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম নবুয়তি পাইলেন, মিশরে ঢুকলেন। এলাকার লোকেরা বলে ভালোই তো, আমাদের সেই বাচ্চাটা মুজিজার লাঠি নিয়ে নবী হয়ে আগমন করেছে, বাহ কি চমৎকার, আমরা তো আগে চিনি নাই রে হেরে। ফেরাউন কয় তোমরা তো মগা, এই জন্য চিনো নাই। আমি ঠিকই চিনছি, আমি যেদিন থাপ্পড়টা খাইছিলাম খালি বুঝাইতে পারছি না, ওই দিনই বুঝছি এটার জিনিসটা কি। আর যখন আগুনের দিকে স্বর্ণের দিকে যাইতেছিল, সচক্ষে আমি তাকায় দেখতেছিলাম যে ফিরআউন বলে আমি সচক্ষে দেখতেছিলাম আকলমন্দের মতো মুসার হাত সোনার দিকে যাচ্ছে, স্বর্ণের দিকে যাচ্ছে। কিন্তু ওই মহাশক্তি যেন তার হাতটা ধরে আগুনে লাগাই দিল, আগুনে হাত পুড়লো, আমি আসামি হয়ে গেল। দুনিয়ার আগুন তো মুসারেও ছাড়ে নাই, এটা দুনিয়ার আগুনের আইন। দুনিয়ার আগুন নেককার কেউ পুরায়, বদকার কেউ পুরায়, কিন্তু বাবা জাহান্নামের আগুনের আইন, জাহান্নামের আগুন মুমিনের গায়ে লাগবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমান ভাইরা রে, জাতির মুসলমান জাতির ভাগ্য আবার করবে যদি ইমানের হেফাজত হয়। নাস্তিক মোরতাদের দলেরা ইমান চুরি করে রয়ে যেতেছে, নিজের ইমানের প্রতি যত্নবান হলে না। যদি ইমানের প্রতি যত্নবান নাই হও তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে। আর যদি ইমান হেফাজতকারী হয়ে যাও, তোমার ইমানের আলোতে জাহান্নাম নিভে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি আমল করো, তোমার আমলের নূর জাহান্নামের আগকে নিভায়া দিবে। সরওয়ারে দু আলম নবী বলেন দুনিয়ার পানিতে দুনিয়ার আগুন নিভি, কিন্তু একটা পানি কিন্তু জাহান্নামের আগুন নিভাবে। সরওয়ারে দু আলম নবী বলেন দুনিয়ার পানি দিয়ে দুনিয়ার আগুন নিভান যায়, মুমিন
বান্দার চোখের কোনার পানি দিয়ে জাহান্নাম নিভান যায়। যদি সেই পানিটা কাতরা কাতরা বৃষ্টির ফোঁটার মতো হয়, সেই পানিটার এত পাওয়ার হবে যে জাহান্নামের আগুন মুমিনের চোখের পানি বরদাস্ত করার যোগ্যতা রাখে না। মুমিন বান্দার চোখের পানি গড়ায় পড়া যা আল্লাহ ভয় নির্গত হয়েছে। এ চোখের পানির এত পাওয়ার ময়দানে মাহশারে হবে, চোখের পানি জাহান্নামে ছিটিয়ে দিলে জাহান্নাম নিভে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখের পানির কিন্তু অনেক দাম। আফসোস এই জাতি চোখের পানি ফেলা বন্ধ করে দিল। এই জাতি হাসা শুরু করলো। রেডিওর সামনে হাসলে, টেলিভিশনের সামনে হাসলে, পার্কে বসে বসে হাসলে, বন্ধুদের আড্ডায় হাসলি, স্টেডিয়ামের গ্যালারিতে বসে হাসলি, রাতের আধারে দরজা বন্ধ করে মোবাইল টিভির সামনে একা ঘরে হাসলে, নিচে বসে বসে কম্পিউটারের সামনে হাসাহাসি করলে, কিন্তু কাঁদলে না। কান্না যেমন ভুলে গিয়েছে, শুধুই মাত্র হাসিটাকে ধরে রাখলে, হাসির দিবস পালন করলে, হাসলে হাসলে, দিবস পালন করে হাসলে, জন্মদিনে হাসলে, ওই ভালোবাসা দিবস বানায় হাসলে। কত দিবসে শান্তি আর মুক্তি কামনায় জীবনে কোনোদিন কান্দো নাই। কোন রাত্রিতে এক ফোঁটা চোখের পানি তুমি ফেলো নাই, নাচানাচি করেছ, রোনাজারি করো নাই। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, আমি হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা তোমরা কম কম করে হাসবে, বেশি হেসো না, বেশি হাসবে না। আল্লাহর নবী বলে, লা তুকসিরিজ যিহক, আল্লাহর নবী বলে বেশি হাসো না, বেশি হাসলে পরে কলব মরে যায়। আর যদি বেশি করে কান্দা যায়, রাসূল বলে কলব জিন্দা হয়ে যায়, রূহ সাফ হয়ে যায়, তাহারাতের পবিত্রতা এসে যায়। আর যদি চোখের পানি চোখের কোনা দিয়ে আল্লাহর ভয়ে ফালানো যায়, হাজার হাজার জনতা আজকে এসেছেন এখানে, যারা ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে কাঁদে। চোখের পানি তার রবের নাম শুনলে যাদের বের হয়ে যায়, জাহান্নামের আগের আলোচনা শুনি না তাদের চোখের পানির দরজা খুলে যায়, চোখের কোনা দিয়ে পানি বের হয়ে যায়। কতরা কতরা চোখের পানির অনেক দাম। চোখের পানিগুলা হেফাজত হবে যা